একবার কল্পনা করেন না আপনার মায়ের কি অবস্থাটা হবে আপনি মইরা যাওয়ার পরে। চিৎকার দিবে আর কান্না করবে, খোকা বাবাজি আমারে চাইরা চইলা গেলি, তুই ছাড়া কি করে আমি সময় কাটাই আর কি করে একা একা থাকি। কান্না করবে কি করবে না? যাদের ছোট বাচ্চারা আছে, আব্বু বইলা বইলা আপনার কোলে আসে, আপনি ঘরে যাইতে দেরি ছোট বাচ্চাটা লাফ দিয়ে আপনার কোলে উঠে আর বলে, আব্বু আমার জন্য কি মজা নিয়ে আসছো। বলে আপনি ভাবেন না, রুহটা চলে যাওয়ার পরে, ভিতরের আত্মাটা আলাদা হওয়ার পরে দৌড়ায় দৌড়ায় মানুষ বাজারে যাবে, কাফনের কাপড়টা আপনার জন্য নিয়ে আসবে। এলাকায় জিজ্ঞাসা করবে, কি রে কার জন্য কাপড়? তুই জানিস না অমুক মারা গেছে। বলে মইরা গেল? কত কালকে না কথা বলছিল, কেমনে চলে গেছে? বলে মালিক জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে দুনিয়ায় আসতে দেরি হয় আর আপনার দুনিয়া ওয়ালারা আপনার জন্য স্মরণিকা বানানোর জন্য বাজারে যায়, দৌড়াদৌড়ি করে। মালিক বলে তুই স্মরণিকা বানাস, দেখ না তাকায় দেখ, আমি আজরাইলকে পাঠায় দিলাম। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সনদ নিয়ে হাজির, আপনার আমার হাতে দিয়া দেয়। দুনিয়ায় সনদ বানায় স্মরণিকা, আর মৃত্যুর সনদটা দিয়া দিলাম। তুই কবে মরবে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফনের কাপড় নিয়া বাড়ির আঙিনায় বলে বড়ই পাতা নেওয়ার জন্য দৌড়ায়। বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনারে আমারে একখানা গোসল দেওয়ার জন্য এইভাবে, এই যে ফ্যান্ডাল আছে না, এই ফ্যান্ডালটাকে এইভাবে দিয়া বলে ওখানের মধ্যে ধোয়ানো হবে। আর যাদের ছোট বাচ্চাটা আছে দৌড়ায় ওখানে চলে যায় আর যা বলে, চাচা ও চাচা আমার আব্বুর গায়ে শীতের সময় কেন পানি ডালো? ডাইলো না পানি, আমার আব্বু সহ্য করতে পারবে না। মায়ের গায়ে কেন পানি ডালো? না না না, আমার মা সহ্য করতে পারবে না। যাদের মায়েরা জীবিত আছে ওরা চিৎকার দিয়ে বলবে, আমার বাচ্চাদের গায়ে তোমরা পানি ডাইলো না, আমার কুকাটা সহ্য করতে পারবে না। মা কান্না করে। যাদের স্ত্রীরা আছে স্ত্রী আওয়াজ করে বলবে, আমার স্বামীর গায়ে পানি ডাইলো না, সহ্য করবে না। দুনিয়া ওয়ালারা বড়ই স্বার্থপর, ঠিকই পানি ডাইলা দুনিয়ার দামি দামি কাপড় গোড়া আপনার শরীর দায়িকা আলাদা করে কইলা নেবে। বলে না না, যত দামি কাপড় পরেন না কেন, যত বাহাদুরি করেন আর ক্ষমতা দেখান, তাকাব্বুরি করেন, বলে কিছুই থাকবে না, সব বিপদে চলে যাবে। যার জন্য এত আয়োজন করছিলেন, প্রাসাদ করছিলেন, অট্টকার করছিলেন, অট্টালিকা বানিয়েছিলেন, জমি কিনছিলেন, বলে হ্যাঁ সেও আপনাকে ঘর থেকে বের করে দিবে। এমন ভয়ানক অবস্থা, সাদা কাফন পরায়া বলে সামান্য আতর করব দিয়া ওই চৌকির মধ্যে যখন রাখা হয়। যাদের ছোট বাচ্চা আছে, এমনও ঘটনা বাংলাদেশে হয়েছে, ছোট বাচ্চাটা বাবার লাশের কাছে দেয়া আরে লাশটারে জড়ায় ধরে আর আব্বু আব্বু বয়লা চিৎকার দেয়, কান্না করে, বলে আব্বু কেন আমার সাথে কথা বলবো না? ও বাবা একটু কথা বলো না, জড়ায় ধরো না, আমাকে একটু আদর দাও না, ভালোবাসা দাও না। মা যদি মরে যায়, মাকে বলে আম্মু আমাকে একটু ভালোবাসো না, আমাকে একটু আদর করো না, একটু পাপ্পা দাও না আমাকে। ছোট বাচ্চা ও তো বুঝে না। এমনও ঘটনা হয়, ছোট বাচ্চাটা বাবার লাশের উপরে যায় ওখানে শুয়ে থাকে আর বলে, ও আব্বু বিকালে যখন খেলতে যাই সব বাচ্চার বাবা যায়, আপনাকে তো আমি পাই না, উঠেন না আপনি, একটু আদর করেন না, ভালোবাসেন না, একটু জড়ায় ধরো না। ও আমার আম্মু উঠো না, আমি মা কারে বইলা ডাকবো, তুমি ছাড়া আর তোমার মতো কেউ আমারে ভালোবাসে না। হায় ছোট বাচ্চাটা ও কান্না করে। আপনার স্বামী পয়সা থাকলে, স্ত্রী মরে গেলে স্বামী কান্দে, আর স্বামী মরলে স্ত্রী কান্দে। বলে এমন ঘটনা মুহূর্ত অবস্থায় মা তাকায় দেখে 4 পাওয়ার একটা বাহন, এমন একটা বাহন যেই বাহনে আপনি আমি কখনো উঠতে চাই না। ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়া নিয়ে আসা হয়, বলে মা দেখতে দেরি হয় আর জমিন থেকে দাঁড়ানো থেকে ওই মাটিতে অজ্ঞান হয়ে পড়তে দেরি হয় না। মা অজ্ঞান হয়ে পড়া চিৎকার দিয়া কান্দে আর বলে, বাবাজি আমার, তোরে না বলছিলাম আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হবি না, মোটর সাইকেল নিয়ে বের হবি না,
তবুও চক্কর দিতে গেলি, ওই ফেঞ্চুগঞ্জে গেলি, আড্ডা দিলি, আর এখন লাশ হইয়া ফিরে আসলি। আমার বুকের মানিক ছিলে তুই, আমারে ছাইড়া চইলা গেলি। তুই না আমারে ঘরে না পাইলি, খানা খাইতি না, ঘর আন্ধার করে দিতি। একা একা অপরিচিত জায়গা, অন্ধকার কবরে কি কইরা একা একা থাকবে? আরে মা যখন লাশের পাশে আসে আর লাশের মুখের কাছে একজন লোক বসা থাকে না, বলে ওরে বলে বাবা আমার বাচ্চাদনের মুখটা একটু দেখা না। বলে মুখটা খুলতে দেরি হয় আর মা চিৎকার দিয়া ওর চোখে মুখে চুমা খায় আর জোড়ায় ধরে আর ছাড়ে না। চার পাওয়ালা বাহন, ওই বাহনে যখন তোলা হয়, বাহনে তুলতে দেরি হয়, মা বড় বড় চুপ কইরা এদিক ওদিক তাকায়। তাদের সন্তানরা আছে, সন্তানরা বড় বড় চুপ কইরা চিৎকার দিয়া কান্দে, ডানে বামে তাকায়। স্ত্রী যায়া স্বামীর লাশের পাশে যায় বলে স্বামী আমার আমি কারে, আর স্বামী বইলা ডাকবো, কার সাথে ঝগড়া করবো? তোমার বাচ্চাটাকে এতিম কইরা চইলা গেলা, তোমার বাচ্চা কারে আব্বু বইলা ডাকবে, কারে বাবা বইলা ডাকবে? কেন তুমি চইলা গেলা? একবার আসো না ফিরা, আর তোমার সাথে ঝগড়া করবো না, তোমার কথা মাইনা মাইনা চলবো। বলে স্ত্রী কান্দে, সকলে আওয়াজ করে কান্দে। ওই চার পাওয়াড়া বাহন দিয়া মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। আরে ওই মাঠের মধ্যে নিয়ে আপনাকে আমার জানাজার নামাজ শেষ করা ঠিকই কবরের দিকে বাড়ির আঙিনা দিয়া নিয়ে আসা হয়। এমন স্বার্থপর দুনিয়াওয়ালা, বলে ওই দূরে বাস যার দেখা যায়, যেখানে বাবা মা যাইতে দেয় না, বলে ওখানে যাবি না তুই, সাপে কাটতে পারে, জিনভূতের আসর হইতে পারে। আর মরে যাওয়ার পরে আপনার আমার বাবা, বলে উনি ওখানে যায় কবর কইরা মাটি চাপা দিয়া রাইখা চলে আসে। আপনি আপনার বাবাকে ওখানে যায় মাটি চাপা দিয়া রাইখা আসেন। এতটাই স্বার্থপর দুনিয়াওয়ালা। ছোট জঙ্গল যেখানে দূরে দেখা যায়, বলে কবরটা ওখানে কইরা ওখানে রাইখা চলে আসে। দুনিয়া দুনিয়ার মতো থাকে। বাবা কাজে চইলা যায়, মা গৃহিণীর কাজে ব্যস্ত হয়ে যায়, বোনটা স্কুলে চইলা যায়, আর ভাইটা বলে ভার্সিটিতে চলে, গল্প আড্ডা ঠিকই করে দেয় না। দুনিয়া দুনিয়ার মতো যেহেতু চলেই, তো আমি কার জন্য এত আয়োজন করব? তাই তো বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবন আদর্শ অনুযায়ী জীবনটারে গুছায়া সাজায়া সাজায়া ওই কবরে যাবেন তো মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হবে। আপনি জবাব দিবেন, কারে কি বলিস? তুই জানিস না আমি কার উম্মত? তুই জানিস না বুঝি আমার জীবনে নামাজ বাদ যায় নাই? তৌবা কইরা কবরে আসলাম পবিত্র হয়া। মার রব্বুকা, বলে রব্বি আল্লাহ, হাসি মুখে বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান হাজার রাসূলুল্লাযী ফি বুইসা মিনকুম, আমার আপনার নবীজির যখন চেহারা দেখানো হবে, ছবিটা দেখানো হবে, উনি কে, ওনাকে চিনোনি? চিৎকার দিয়া বলবো কি বলিস? আমার নবীকে আমি চিনব না? আমার নবীকে আমি চিনব না? কি বলিস? আরে আমার নবী, আরে দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের জীবনটাকে গুছায় নেওয়ার জন্য, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজির জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা সাজায় কবরে যাব। তারপর আমরা তৌবা ইস্তেগফার করে আমরা বাড়িতে যাব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম তার উপর যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। পরের আলোচক যিনি, উনি কি চলে আসছেন? আমি মনে হয় আপনাদের সময় নষ্ট করে ফেলছি না? আপনারা মনে হয় বিরক্ত হয়েছেন, তো হুজুরকে নিয়ে আসেন। এর আগে আরেকটা কথা বলি, হুজুর আসার আগ পর্যন্ত আমি বেয়াদবি করবো না, হুজুর আসতেই চাইরা দিব ইনশাআল্লাহ। বলে আপনাদেরকে প্রথমে যেই কথাটা বলছিলাম, মজা নেওয়ার জন্য আল্লাহর সাথে মজা, ওটা কেমনে নেবেন? ওটা যদিও বারংবার হয়ে যাচ্ছে, তো ওটাই কথা। মজাটা কেমনে নেবেন? প্রত্যেকেই জানে যে আমি কেমন, আমি জানি আমার জীবনটা কেমন, আর আল্লাহ জানে আমি কেমন। না, আপনি সুদ খাইছেন, আপনি হতাশ হয়েন না, লা তাহজান। কার কাছে বলবেন? দুনিয়া ওয়ালার কাছে না, সংশোধনের জন্য আল্লাহর কাছে বলবেন। ঘুষ খায়া নিছেন, বলে না না, দুনিয়া ওয়ালার কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলবেন। জিনা বেবিচার কইরা নিছেন, দুনিয়া ওয়ালার কাছে না, আল্লাহর কাছে বলবেন। মালিক, আমার চাইতে নাফরমান কে হইতে পারে?
আমি না সুদ খাইলাম, ও মালিক দাও না মাফ করে, আর খাইব না। ঘুষ খাইলাম, দাও না মাফ করে, আর ঘুষ খাইব না। তুমি আমার রিজিক বাড়ায় দিও। এমনটা হয় নামাজে দাঁড়ায়া আপনি অভাবগ্রস্ত আছেন, মালিকের দরবারে বলবেন, মালিক তুমি কি দেখো না ওই যে গত মাসে দোকান থেকে চাল ডাল নিছিলাম, আর এই মাসে যখন চাল কিনতে গেলাম দোকানওয়ালা আমারে দৌড়ায় পাঠায় দিছে, বলে না না তোমাকে দেওয়া যাবে না, গত মাসের টাকাটা আগে দেও না। বলে ভাই দে না, মানুষ দেখে লজ্জা রাখতে পারে আমার। বলে আমি কি করব, টাকা দাও আগে, পরে তোমাকে আগামী মাসের জন্য দিচ্ছি। বলে না, দোকানওয়ালা তারা দেয়। আপনি ঋণগ্রস্ত হইয়া, বলে ঋণ যে পায় ওর কাজ দিয়া যান, নিচের দিকে তাকায় তাকায় যান। অভাবগ্রস্ত হয়েছেন, আল্লাহর কাছে বলেন না। সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি বেমার নিয়া আল্লাহর কাছে বলেন না। যে যত বিপদে আছেন, বলে আল্লাহর কাছে কেমনে বলবেন? রাতে যায় একা হইয়া দুনিয়া বুইলা দিলটাকে উজাড় করা, মনটাকে উজাড় করা, আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা। বলে ইশারা দিয়া দিয়া বলবেন, আল্লাহ ও মালিক, ওই যে দেখো না অমুক ব্যক্তির সাথে আমার একটা লেনদেন ছিল, আমাকে অপমান করলো, তুমি কি করে সহ্য করলা? তুমি সহ্য করার কথা না, আমারে কেন তুমি টাকা পয়সা দেও না, হালাল রুজি রোজগার দাও না বাড়ায়া? ও মালিক তুমি কি তাকায় দেখো না আমার মাকে নিয়ে কতদিন হসপিটালে দৌড়াদৌড়ি করি, দুনিয়ার অধ্যক্ষ হসপিটালওয়ালা ডাক্তাররা নার্সরা কিছু করতে পারবে না। আপনি শেফা না দিলে কে শেফা দিবে? দেন না শেফা আমাকে। আয় মালিকের দরবারে বলতে দেরি হয়। মালিক বলে, তুই আমার উপর ভরসা কইরা নিলি, তোর বউ প্রেগনেন্ট হইল, তুই সিজারের জন্য টাকা কামাস নাই, জমাস নাই, তুই যেহেতু আমার উপর ভরসা কইরা নিলি, নে না আমিও তোর জন্য একটা ঘোষণা কইরা দেই। তুই কি চাস? সেজদায় যায়া আমার কাছে বললি আমি হওয়ার জন্য। বলে সেজদায় যা চুকের পানি দু একদিন আপনারা ফেইলা দেখান, দুনিয়ার মজা তখন পাবেন। এখন মনে করতেছেন কামাইতেছেন আর দুনিয়ার মজা। বলে না, দুনিয়ার মজা কামাইয়ে পাবেন না, দুনিয়ার মজা পাইতে হলে ওই সেজদায় যাবেন। কবরবাসীরা একটা সেজদা দেওয়ার জন্য বারবার আল্লাহর দরবারে বলে, মালিক একটা সেজদা দেওয়ার অনুমতি দেন। দেখবেন পুরা দুনিয়া যারা ইবাদত করে তার চাইতে বেশি ইবাদত আমার এক সেজদা আপনি কবুল করবেন। আল্লাহ বলে, না সময় নাই, সুযোগ নাই। আর দুনিয়াওয়ালারা নামাজের সময় হইলে বলে অন্যদিকে চলে যায়। আপনি নামাজের সময় হইলে ওই নামাজে গিয়া যদি সেজদায় পড়া আল্লাহরে ডাকতে থাকতেন আর বলতে থাকতেন, মালিক দাও না, আমি অভাবগ্রস্ত দূর করে দাও। আরে কান্দা কান্দা যখন চোখের পানি ঝরায়, বলে চোখের পানি আসে না, তাহলে কেমনে আনবেন? এমন একটা দুঃখের কথা মনে করবেন, যেমন মা মইরা গেলে ওটা তো কেউই সহ্য করতে পারে না। বাবা মইরা গেলে বলে দুঃখ ভিতরে চলে আসে, সহ্য করতে পারে না। ওই কথাগুলা মনে কইরা কইরা সেজদায় যায় কানবেন, আর আল্লাহর কুদরতি হাতটা আপনার আমার মাথার মধ্যে আল্লাহ নিজে রেখা দেয়া বলবে, যুবক মাথাটা উঠা না, আর কান্দিস না, আমার সহ্য হয় না। তোর নামে আমি আল্লাহ মাফির ঘোষণা করলাম। আর কি বললি? তোর অভাব আছে, তাকায় দেখ না, তুই সেজদায় পড়া আমারই ডাকবি, আমি তোর অভাব মুক্ত করব। বিপদগ্রস্ত হইলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলে বিপদ তাইকা তোরে আমি আসান দিব। ঋণগ্রস্ত হইলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা কে করে দেয়? চিৎকার দিয়ে বলেন না, কে করে দেয়? এরকমটা কি করছেন কখনো? বলে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা। আপনাদের জীবনে কি আছে কোনো আমল? পরিপূর্ণ ভরসা আল্লাহর প্রতি হয়ে যাবে। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ কিন্তু তার জন্য তেমনই। আপনি যেমন আল্লাহকে মনে করবেন মালিক আপনার জন্য তেমনই হবে। রাগ হয়েন না, একটা কথা বলি, যারা বিবাহ করছেন, সন্তান হয়, বিবাহ করছেন আর গর্ভে সন্তান আসছে আপনার স্ত্রীর, নিয়ত করলেন দেখুন তো সিজারের যুগ, ডাক্তার বলে সিজার করাইতে হবে, ফলমূল খাইতে হবে। দুনিয়ার কোন ডাক্তারের বউকে সিজার করাইছে দেখছেন আপনারা বা জানেন? রাগ হইতেছেন আপনারা? বলে না, আমি সিজারের বিরুদ্ধে না, আমি কোনো ডাক্তারের বিরুদ্ধে না, কোনো নার্সের বিরুদ্ধে না,
কোনো ফার্মেসিওয়ালা ওষুধের বিরুদ্ধে না, আমিও তাদের পক্ষে। ওনারা থাকায় বিভিন্ন রোগের ওষুধগুলা বের হয়েছে, রোগ তাড়াতাড়ি নিরাময় হয়, শেষ হয়ে যায়। তো চলেন, আপনার ওয়াইফ যখন গর্ভবতী হয়েছে আর আপনি নিয়ত করে রাখছেন, বলে আমার সামনে বিপদ, টাকা কামাইতে হবে, 20, 30, 40 হাজার টাকা রাখতে হবে। বলে কেন? বলে সিজার যদি করাইতে হয়। আস্তাগফিরুল্লাহ। মালিক বলে আমার উপর ভরসা না কইরা ডাক্তারের উপর ভরসা করলি টাকা যেমন কইরা কামান না কেন ওটা ঠিকই চলে যায়, ওটা থাকবে না। এর জন্য উচিত আমরা ভরসা যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর প্রতি করব, অহংকার মুক্ত হইয়া দুনিয়ায় ক্ষমতা দেখাবো না। বলে ক্ষমতা দেখায়া কোনো লাভ হবে না। নেতৃত্ব পাইলেন তো ক্ষমতা দেখাতে পারবেন না। সমগ্র ক্ষমতাবানের ক্ষমতা একজন, আওয়াজ করে বলেন না তিনি কে?